এরাই সেই সব নবী আদম সন্তানের মধ্যে থেকে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করেছিলাম, আর ইব্রাহিম ও ইসরাইলের বংশভূত এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম। যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো, তারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ত। তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। তবে তারা নয়, যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তা চিরস্থায়ী জান্নাত, যার ওয়াদা পরম করুণাময় তার বান্দাদের দিয়েছেন গায়েবের সাথে। নিশ্চয়ই তার ওয়াদাকৃত বিষয় অবিশ্বাম্ভাবী। তারা সেখানে শান্তি ছাড়া কোনো অর্থহীন কথা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে তাদের রিজিক। সেই জান্নাত আমি যার উত্তরাধিকারী বানাবো আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা মুত্তাকি। জিবরিল বলল, আর আমরা আপনার রবের নির্দেশ ছাড়া অবতরণ করি না, আর যা আমাদের আছে আমাদের পিছনে এবং রয়েছে আবুতবয়ের মধ্যে সব তারই মালিকানাধীন। আর আপনার রব ভুলে যান না, তিনি আসমানসমূহ ও জমিন এতদুভয়ের মধ্যে যা আছে তার রব। সুতরাং তারই ইবাদত করো এবং তারই ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তার সমতুল্য কাউকে জানো? আর মানুষ বলে, আমার মৃত্যু হলে আমাকে কি জীবিত অবস্থায় উত্থিত করা হবে? মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি অথচ সে কিছুই ছিল না? এতএব তোমার রবের কসম, আমি অবশ্যই তাদেরকে ও শয়তানদেরকে সমবেত করব। অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদেরকে হাজির করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সর্বাধিক অবাধ্যকে আমি টেনে বের করবই। উপরন্তু আমি সর্বাধিক ভালো জানি তাদের সম্পর্কে যারা জাহান্নামে দ্রবীভূত হওয়ার অধিকতর যোগ্য। আর তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে, এটি তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত। তারপর আমি এদেরকে মুক্তি দেব যারা তাকে অবলম্বন করেছে, আর জালিমদেরকে আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। আর যখন তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয়, তখন কাফিররা ঈমানদারদেরকে বলে, দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর এবং মজলিস হিসেবে উত্তম? আর তাদের পূর্বে আমি কত প্রজন্ম ধ্বংস করে দিয়েছি যারা সাজ সরঞ্জাম ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল।